আজ 3 এপ্রিল, এখন বাজে 8:47। অর্গানিক ফার্মিং এ কার্বন ও নির্গমন হ্রাসে বিরল পোকা চাষ। আমাদের খামারের আজকের এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে, এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যে অ্যানালগ স্কেলটি রয়েছে, তো এখানে 36 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এছাড়া আমাদের যে রুমের দক্ষিণ দিকে যে স্কেলটি রয়েছে, এখানে 34.4 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, বাইরে 29.6 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা 65%। আমাদের রুমে কিন্তু এখন তাপমাত্রা বেশি হচ্ছে, কারণ আমাদের কিন্তু জানালা সবগুলা বন্ধ করা রয়েছে। আর দিনে কিন্তু এখন অনেক গরম পড়ছে, অনেক রোদের তাপ বাড়ছে, তো যার ফলে আমাদের রুমে কিন্তু অনেক তাপমাত্রা রয়েছে। এই তাপমাত্রাতে আসলে আমাদের পোকার কিন্তু ক্ষতি হতে পারে। আমাদের এখন জানালাগুলো ছেড়ে দেওয়া উচিত বলে মনে হচ্ছে, কারণ তাপমাত্রা এখন বেশি হচ্ছে। এছাড়াও যে আমাদের যে মাদার পোকাগুলো রয়েছে, দেখুন আমাদের কিন্তু এখন মাদার পোকার লার্ভা কমে গেছে। তো আমরা লক্ষ্য করতেছি আসলে মাদার কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে পোকাগুলো রয়েছে এদের বয়স হয়ে গেছে, যার ফলে ডিম কম পারতেছে, এই জন্য কিন্তু লার্ভা কম আসতেছে। তো আমাদের এই জন্য আবার নতুন করে আবার মাদার তৈরি করতে হবে, তাহলে আমাদের আবার লার্ভা আমরা বেশি পাবো। এতে আমরা বুঝতে পারতেছি আসলে আমাদের কিন্তু এখনও শেখার অনেক কিছু বাকি আছে। তো আমরা বুঝতে পারতেছি যে একটি মাদার যদি বেশি দিন রাখা হয়, তাহলে এদের আস্তে আস্তে ডিম দেওয়ার যে এটা কমে যাবে, অর্থাৎ ডিম কম পারবে। এটা আমরা বুঝতে পারতেছি, এখন আমরা বুঝতেছি। তো এই যে লার্ভা আছে কিন্তু তুলনামূলক কম, কারণ যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ নেই। তো সেজন্য আমরা এই যে ব্যাচটি উত্তোলন করতে পারতেছি না, একটু দেরি করে করতেছি, যাতে আমাদের লার্ভাটা একটু বেশি হয়। কারণ প্রত্যেকটি বলে আমরা দেখতেছি যে খুব বেশি কিন্তু লার্ভা নেই। আমাদের এখন 2টি বল মিলে একটিতে আমরা এবার করার সিদ্ধান্ত নেব, তাহলে আমরা একটু বেশি লার্ভা পাবো। তো আমাদের কিন্তু এইদিকে যে বলগুলো ছিল, অর্থাৎ লাস্টের যে ব্যাচগুলো ছিল 29, 30, 31, 32, এই 3টা বল আমরা কিন্তু এ পর্যন্ত 32টি ব্যাচ উত্তোলন করেছি। তো এই বলগুলো কিন্তু আমরা 2-3টিকে ভেঙে একটি করছি, কারণ যেহেতু লার্ভা আমাদের কমে গেছে, সেজন্য কিন্তু যে আমরা 2-3টি করে ভেঙে একটি করছি, কারণ এতে আমাদের একটু কিছু মনে হচ্ছে যে লার্ভা আছে, নয়তো ওগুলোর মধ্যে লার্ভা অনেক কম ছিল, যার ফলে শুধু ফাঙ্গাস জমতো। সেজন্য আমরা এই যে এই বুদ্ধিটা করছি। তো এই বুদ্ধি করার ফলে কিন্তু আমাদের ফাঙ্গাস একটু কম হচ্ছে এখন বলে মনে হচ্ছে, করতেছি আমি। এই যে আমাদের ফাঙ্গাস অনেকটাই যে কমে গেছে, অনেকটাই কমছে, এই যে কমছে অনেক। তো এটা আমাদের একটি নতুন ব্যবস্থা গ্রহণ করেছি, এই যে যাতে ফাঙ্গাস কমানো যায় কিনা সেজন্য। তো দেখতেছি 3 দিন হলো ওইভাবে রাখা, ফাঙ্গাস তুলনামূলক অনেক কমছে। এছাড়া আমাদের যে লার্ভাগুলো রয়েছে, সে লার্ভাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো আমরা পর্যায়ক্রমে কিন্তু আমরা আমাদের লার্ভাগুলোকে অ্যাডাল্ট করতেছি এবং ফিফা করার জন্য, অর্থাৎ নতুন মাদার তৈরি করার জন্য কিন্তু আমরা এই যে পর্যায়ক্রমে রাখতেছি। আমি বলে দিছিলাম যে আমাদের 2-3 দিনের মধ্যে ফিফা হয়ে যাবে। এই যে আমরা যে নতুন ব্যাচটি, অর্থাৎ 17তম ব্যাচ যে অ্যাডাল্ট লার্ভাগুলো আমরা ফিফা করার জন্য রাখছিলাম, আমরা 27-3-26 তারিখে রাখছিলাম এটা ফিফা করার জন্য। তো আজকে কিন্তু 3 তারিখ, অর্থাৎ 6 দিন, আজকে দিয়ে 6 দিন হচ্ছে আমাদের। তো 6 দিনের মধ্যে কিন্তু এই যে আমাদের ফিফা হয়ে গেছে। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের আর 2 দিনের মধ্যে ফিফা হয়ে যাবে, অলরেডি এই তো হয়ে গেছে আমাদের। কিছু কিছু এই যে এই বলেও এই যে একটা হয়ে গেছে। তো আমরা কিন্তু বলেছি এর আগেও যে রুমের যদি তাপমাত্রা এবং আর্দ্রতা আর অ্যাডাল্ট যদি লার্ভা হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ফিফা পাবো, অর্থাৎ মাদার পাবো। এই যে আমাদের কিন্তু অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ, এই যে অনেকগুলা রিংয়ের মতন হয়ে গেছে। তো আমাদের আর দেরি লাগবে না।
আর 5 দিনের মধ্যে প্রায় 50% আমরা ফিফা পেয়ে যাব। অলরেডি 2% হয়ে গেছে প্রত্যেকটি বলে। তো অ্যাডাল্ট লার্ভা দিলে আমাদের ফিফা খুব ভালো ফিফা হবে, এতে আমাদের মাদারও ভালো হবে। কারণ অ্যাডাল্ট লার্ভা দিলে আমরা যে মাদারটা পাবো সেটি একটি আদর্শ মাদার পাবো। দেখেন অনেক বড় বড় এবং সাইজ খুব ভালো। আর যখন আমরা অ্যাডাল্ট লার্ভা দেবো না তখন কিন্তু আমরা আদর্শ লার্ভা মাদার পাবো না, অর্থাৎ ছোট হবে আকারে এবং ডিম পারবে না। তো সেজন্য আমরা একদম ফুল 90 দিন হলে তারপরে আমরা সেটিকে ফিফা করার জন্য রাখবো। এছাড়াও আমরা যে আগে যেগুলো দিছিলাম 2-3-26-এ, এগুলাতেও কিন্তু কেজে অলরেডি কিছু আবার নতুন করে ফিফা হচ্ছে। এছাড়া অনেকগুলো দেখতেছি রানিং অবস্থায় আছে, এগুলো এখনো হয়নি। তো আবার অনেকগুলো যে মাদার হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমাদের অবশিষ্ট রয়েছে। এর আগে আমরা আরও বের করছি 2 বলে প্রায় 140টি মাদার বের করছি এখান থেকে। টোটাল আমরা 550 দিয়েছিলাম। তো এখানেও আমাদের 550 মতো আবার নতুন করে দেওয়া রয়েছে, এগুলো আমাদের আবার নতুন মাদার হবে। তো এই আর কি। তো লেখক যে আমাদের খামার সম্পর্কে একটি বই লিখেছেন, বইটি হচ্ছে কার্বন নির্গমন হ্রাস, অর্গানিক ফার্মিং, বিটল পোকা চাষের গুরুত্ব। এই যে বইটিতে আমাদের খামার সম্পর্কে সকল কিছু তুলে ধরা রয়েছে। তো আজকে আমাদের শেষ চ্যাপ্টারটি পড়ব, তথ্য সূত্র, অর্থাৎ কোথায় থেকে কীভাবে তথ্যগুলো পাইছে, কীভাবে লেখক কী করছে, এখানে সব কিছু লেখা আছে। তো এখানে পাখির খোঁজে বাংলা জুড়ে লেখক গাজী মনসুর আজিজ, প্রান্ত প্রকাশক 36 বাংলা বাজার, ঢাকা। এখান থেকে বই পড়েছেন। পাখিদের সঙ্গে পরিচিতি, লেখক মেধা মনিরুজ্জামান, মহাকাল প্রকাশ্যে, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, বাংলাদেশ। কোরিয়া আইপ পাখি, লেখক সীমান্ত দীপু আবাসন প্রশাসন সংস্থা, হেমন্ত দাস রোড, সত্রপুর, ঢাকা, বাংলাদেশ। পাখি, লেখক খান দীপ্য প্রকাশ, প্রকাশক বাংলা বাজার, ঢাকা। বাংলা লেখিকা উইকিপিডিয়া, ডক্টর ইমাম কীর্তদত্তবিদ, সেরা কৃষি বিশ্ববিদ্যালয়, জনাব শাইখ সিরাজ গ্রামীণ চ্যানেল প্রতিষ্ঠা, গণমাধ্যম নেতৃত্ব। গত 17 জানুয়ারি 24 সালে বিটল পোকা চাষ প্রকৌশলী প্রতি বাংলাদেশ টেলিভিশন গণমাধ্যমে চ্যানেল সময়। গত 21 ফেব্রুয়ারি 2024 সালে বিটল পোকার প্রকাশের প্রতিবেদন বাংলাদেশ টেলিভিশন গণমাধ্যম চ্যানেল বিটিভি। বিটল পোকা চাষের সীমাবদ্ধতা শীর্ষ প্রতিবেদন বাংলাদেশ টেলিভিশন গণমাধ্যম চ্যানেল 71 টিভি। অর্থাৎ এগুলো সময় টিভি, 71 টিভি, তারপর বিজয় টিভি, এগুলো থেকে লেখক দেখছেন এবং যেগুলো বই সম্পর্কে বললাম সেগুলো থেকে করছে। তারপর ইন্টারনেটের প্রকাশনী ওয়েবসাইট থেকে লেখক জানছে, সকল কিছু থেকে তথ্য সংগ্রহ করে আস্তে আস্তে ক্রমান্বয়ে সারে এই বইটি লিখেছেন এবং তিনি সব কিছু করছেন আর কি। তো আমাদের কিন্তু বই শেষ, আমরা পুরো বই প্রত্যেকটি এক এক দিনের ভিডিওর মধ্যে আলোচনা করে দেখলাম এ আর কি। তো আমাদের কিন্তু লেখক অনেক বুঝে শুনে দেখে প্র্যাকটিক্যালি অনগ্রাউন্ডে কাজ করে কিন্তু বইটি লিখছেন। তো আমাদের যে খামারটি রয়েছে এই খামারে কিন্তু প্রত্যেকটি কাজ এই বইয়ের মধ্যে তুলে ধরা রয়েছে। তো যিনারা নতুন উদ্যোক্তা অর্থাৎ নতুন খামারি হবেন বিটল পোকার, তিনারা কিন্তু বইটি পড়ে সহজে এবং কম খরচে স্বল্প সময়ের মধ্যে একজন ভালো খামারি হতে পারবেন। তো আজ এগুলোই শেষ করতেছি, আগামী দিনে অন্য নিয়ে কথা বলবো।